হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি সরষে ভেটকি। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে একটা কড়াইতে তেল দেব, যেটা গরম হওয়ার পরেই দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা ভেটকি মাছ। অল্প করে মাছটা এদিক ওদিক করে উল্টে ভেজে নেব, তারপর তুলে নেব একটা পাত্রে। এরপর ওই তেলেতেই কালো জিরে, আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা আর সাথে দেব অর্ধেক টমেটো। আমার মাছের পরিমাণ কম তাই আমি অর্ধেক টমেটো দিয়েছি। আপনার যদি পরিমাণ বেশি থাকে তাহলে আপনি গোটা টমেটোও দিতে পারেন। এরপর যাতে টমেটোটা গলে যায় তার জন্য আমি দিয়ে দেবো একটু নুন আর হলুদ। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপরেই দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা সর্ষে বাটা, আর বাটি ধুয়ে বাকি জলটাও দিয়ে দেবেন যাতে নষ্ট না হয়। আচ্ছা, এর মধ্যে একটা ছোট্ট টিপস আমি দিয়ে রাখি। সর্ষে বাটবার সময় আপনারা চাইলে ওটার মধ্যে একটুখানি হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিতে পারেন, তাহলে সর্ষেটা আপনার তেতো হবে না। এরপর সর্ষেটা দিয়ে দেওয়ার পরে আমি আরেকটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা ওই কাইয়ের সাথে মিশিয়ে দিয়েছি। এরপর ভালো করে ফুটিয়ে নেব, আর তারপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো, এবং সেটাকে একটু হালকা করে ঝোলগুলোর সাথে মাছটাকে ভালো করে একটু মিশিয়ে দেবো। এরপর ওটাকে রেখে দেবো আর হালকা করে ভালো করে ফুটতে দেবো। ভালো করে ফুটে নেওয়ার পরে আমি মাছটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে দিচ্ছি। এরপর আমি হালকা করে গার্নিশিংয়ের জন্য ওপর থেকে একটু সর্ষের তেল আর দুটো কাঁচা লঙ্কা চেরা ওপর থেকে দিয়ে ওটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু ধনেপাতাও দিতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তো চাইলে আপনারা সেটাকেও দিতে পারেন, তো দেখতেও ভালো হয় এবং স্বাদেও ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকমই নতুন নতুন ভিডিও দেখতে গেলে আপনারা এই পেজটিকে ফলো করুন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা, বাই বাই।